জনগণ, এই যে ভিডিওটা দেখলেন, যারা দেখে বুঝতে পারেনি তারা আবার দেখবেন, বারবার দেখবেন। দেখে তিনটা বিষয়ের দিকে খেয়াল করবেন। এক, দেখেন সবাই ভিডিও করছে, সবার হাতে স্মার্টফোন। এর মানে কি, পুরা জুলাই সন্ত্রাসী হামলার, পুলিশ হামলার, সাধারণ জনগণ হত্যার সকল ভিডিও জনগণের কাছে আছে। আর এই সন্ত্রাসীদের কাছে তো অবশ্যই আছে। এদের মধ্যে যারা যারা ভুল বুঝতে পেরেছেন তারা অবশ্যই নিজের কাছে থাকা ভিডিওটা বেনামে পাবলিশ করবেন। এখনো যদি আপনারা এটা না করেন তাহলে আমৃত্যু পর্যন্ত আপনাদের পাপের কিন্তু কোনো ক্ষমা আপনারা পাবেন না, না এই দুনিয়াতে না সেই দুনিয়াতে। খেয়াল করে দেখেন, সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করছে। এই ভিডিওগুলাই এখন আমরা চাচ্ছি, এই ভিডিওগুলাই আপনারা ফেক আইডি দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে প্রকাশ করবেন, যেন সকলের কাছে এই ভিডিওগুলা পৌঁছে যায়। দ্বিতীয়, সেনাবাহিনী দেখেন সন্ত্রাসীদের সাথে তারা একসাথে মিলে কাজ করছে, কোন পুলিশকে কিন্তু তারা রক্ষা করছে না। অপর সাইডে হচ্ছে পুলিশ, এরা হচ্ছে কি সন্ত্রাসীদের সাইডে দাঁড়িয়ে আছে সেনাবাহিনী। খেয়াল করেন, এই সেনাবাহিনীতে যারা যারা সেসব দিনে এই সন্ত্রাসীদের পক্ষ হয়ে কাজ করেছে প্রত্যেককেই রাষ্ট্রদ্রোহী মামলায় মৃত্যুদণ্ড হতে হবে, মৃত্যুদণ্ড পেতে হবে, ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই সব সেনাবাহিনীদের জন্য এত নিরীহ মানুষ মারা গেছে, এত নিরীহ পুলিশ হত্যা হয়েছে শুধুমাত্র এসব সেনাবাহিনীদের জন্য। খেয়াল করে দেখেন তারা কি করছে, ভালো করে দেখেন জনগণ, ভালো করে ভিডিওটা দেখেন, নিজেরাই বুঝতে পারবেন। তারপরে দেখেন সেনাবাহিনী কি করছে, তারা কিন্তু প্রচুর পড়বে। এখানে যে এই যে এতগুলা গুলির আওয়াজ শুনতেছেন, এটা হচ্ছে কি এই আওয়াজগুলো এভাবে তৈরি করা হয়েছে যেন আপনারা মানে সেই রকম ধারণা করে ফেলেন বাবা পাখির মতন গুলি করে মানুষ মারছে। এই যে সন্ত্রাসীগুলো আশেপাশে দাঁড়ায় আছে, কেউ কি মরে পড়ে গেছে, কেউ কি মরছে না, তারা দাঁড়ায় ভিডিও করতেছে, কিন্তু সেই পরিমাণ গুলির আওয়াজ হচ্ছে। এই গুলিগুলো এই যে সেনাবাহিনী কি করতেছে, আকাশের দিকে ইয়া করে তাক করে আর কি নিশানা করে গুলিগুলা করতেছে, যেন সাউন্ড গুলা সবার ভিডিওতে চলে যায়, সাউন্ড গুলা প্রকাশ পায় মিডিয়াতে, যে এই পরিমাণ গোলাগুলি করে সাধারণ জনগণরা একেবারে মাইরা শেখ হাসিনা একেবারে তছনছ করে ফেলছে। খেয়াল করে দেখেন সন্ত্রাস এই যে আশপাশে, এই সেনাবাহিনীর আশপাশে কতগুলা মানুষ, সেনাবাহিনী নিজেরা সরাই দাঁড়াইতে বলতেছে, কারণ তারা ফাঁকা গুলি করতেছে, বাই চান্স যদি লেগে যায়। সন্ত্রাসীরা দেখেন আশপাশে পুরা একটা মানুষের রাস্তায় লুটাই পড়তে দেখছেন, একটা মানুষরে হোঁচট খাইতে দেখছেন, একটা মানুষরে দৌড়াই পালাইতে দেখছেন, দেখেন না সব সেনাবাহিনীর আশেপাশে তারা দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? তারা দাঁড়ায় দেখতেছে যে সেনাবাহিনী ফাঁকা গুলি করতেছে, গুলির সাউন্ড গুলা রেকর্ডের জন্য। তারা পুলিশের রক্ষা করে নাই, তারা সন্ত্রাসীদের পক্ষ হয়ে সন্ত্রাসীদেরকেই সঠিক প্রমাণিত করার জন্য তারা আকাশের দিকে এই যে দেখেন ইয়ার পাশ দিয়ে এই যে ডিভাইডারের পাশ দিয়ে যে সেনাবাহিনীগুলা যে বসে পড়লো, বসে কোথায় তাক করছে ওই দিকে তাক করছে। আর তারা কাদের তাক করছে? অপোজিট তো পুলিশরা আছে। তা তারা কাকে তাক করতেছে আসলে? গুলিগুলা কাকে? এত গুলির সাউন্ড কোত্থেকে আসছে? কাকে তাক করে গুলি করতেছে? পুলিশকে? পুলিশ কি তাদের শত্রু ছিল? সেনাবাহিনীর শত্রু ছিল পুলিশ? পুলিশকে ঠেকাইতে হবে এরকম কিছু? সেই কারণে তারা রাস্তায় নামছিল। এই গুলিগুলো তাদের কাদের করতেছে, কোথায় করতেছে? কিন্তু আমরা তো দেখতেছি আশপাশে যারা ঘোরাফেরা করতেছে তারা সহি সালামত আছে, তাদের গায়ে কিচ্ছু লাগলো না, শরীরে কিচ্ছু লাগলো না, পায়ে কিচ্ছু লাগলো না, কিন্তু তারপরও শেখ হাসিনা সবাইকে একেবারে গুলি করে মাইরা ফেলছে। ভাই কেমনে মারলো? গুলিগুলার আওয়াজ শুনে বলেন না, আপনি যখন প্রথম শুনলেন কি মনে হচ্ছে? মনে হচ্ছে না ওরে বাবা দেখছো শেখ হাসিনা কেমনে গুলি চালাইছে, চালাই একেবারে সাধারণ রে মাইরা ফেলছে? কোথায় সেই সাধারণ গুলা? কোথায় যারা মইরা গেল এই যে এত গুলির মধ্যে? আর যেখানে সেনাবাহিনীর পিছনে হচ্ছে সব সন্ত্রাসী গুলা ঘোরাফেরা করতেছে, তা সেনাবাহিনীর সামনের দিকে গুলিটা করতেছে কাদের? গুলি করতেছে কাদের? সরকারি নিরাপত্তা বাহিনীদের, পুলিশদের? আপনি নিজের প্রশ্ন করেন না। সেনাবাহিনী যেদিকে বন্দুক তাক করে রাখছে সেদিকে আসলে কারা আছে, কারা দাঁড়ায় আছে, কাদেরকে সে তাকিয়া নিশানা করতেছে? কাউকেই না। তারা ফাঁকা গুলি উপরের দিকে মারতেছে, বিকজ অফ সাউন্ডটা শুনতে হবে যে এই রকম ঝাঁঝালো গুলি চালানো হয়েছে এবং এই সব গুলিতে লক্ষ লক্ষ মানুষ মইরা গেছে। ভিডিওটা বারবার দেখবেন। আমি বললাম এই সেনাবাহিনী, এই মদতদাতা সন্ত্রাসীদের, এই সেনাবাহিনী এই পুলিশ হত্যার সাথে জড়িত, এই সেনাবাহিনী মেটিকুলাস ডিজাইনের সাথে জড়িত, এই সেনাবাহিনী ডিপ স্টেটের ডলার খেয়ে এই সন্ত্রাসী হামলাগুলা তারা করতে দিয়েছে। নিজেরা সিনেমা নাটকে অংশগ্রহণ করেছে, নিজেরা পুলিশ হত্যা দাঁড়িয়ে দেখেছে। কোনো একটা নিরীহ মানুষকে তারা রক্ষা করে নাই, বাঁচায় নাই। কোনো একটা ভিডিওতে আপনারা দেখাতে পারবেন না যে সেনাবাহিনী কোনো একটা মানুষকে বাঁচাইতেছে।
আছে আপনাদের কাছে কোনো ভিডিও যে সেনাবাহিনী রক্ষা করতেছে কাউকে, সেনাবাহিনী কাউকে বাঁচাচ্ছে, সেনাবাহিনী কাউকে হসপিটালে নিয়ে যাচ্ছে? আছে আপনার কাছে রেকর্ড? দেখাতে পারবেন কেউ? নাই, কারো কাছেই নাই। সো এই সেনাবাহিনীর একদম মৃত্যুদণ্ড ফাঁসি চাই এই 24শে আগস্টের সাথে যারা যারা জড়িত ছিল, যারা যারা ডিউটিতে ছিল, যারা যারা দেশদ্রোহী কাজের সাথে লিপ্ত ছিল, প্রত্যেকের ফাঁসি চাই। ভিডিও যদি বুঝা না বুঝতে পারেন বারবার ভিডিওটা দেখবেন আপনারা।